نفس ذائقة الموت অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। নবীকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন আপনিও মরবেন, আপনার দুশমনেরাও মরবে। যারা ইসলামকে পছন্দ করে, যারা ঈমান এনেছে তারা মৃত্যুবরণ করবে, যারা খোদাদ্রোহী আল্লাহ বিরোধী তারা মৃত্যুবরণ করবে। মৃত্যু তো দুনিয়ার মধ্যে সবচেয়ে সত্য আমরা যেটাকে বিশ্বাস করি সেটা হলো কি মাউত। কাফির হোক মুসলমান হোক, কেউ ইসলাম ফলো করুক মনে না করুক, সবাই এটা মন প্রাণ থেকে বিশ্বাস করে সেই ব্যক্তি মৃত্যুবরণ করবে। সবাই মৃত্যুবরণ করতে হবে, সবাই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। হয়তো আজ না হয় কাল, সবাই একটা সময় নির্দিষ্ট রয়েছে। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যখন নির্দিষ্ট সময় চলে আসবে, একটা সেকেন্ড পর্যন্ত আগ হবে না, পিছ হবে না। হায়াতের সময় যখন শেষ হয়ে যাবে, তার হায়াতের দরজাটা ক্লোজ করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে। এই দুনিয়ার জমিনে আর একটা সেকেন্ড থাকার কোনো সুযোগ নাই। দাদা ছিল, দাদার বাবা ছিল, ওই দাদা ছিল, এইরকম ভাবে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত বাবা থেকে আমি, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে সবাই তো যারা বেঁচে আছে, যারা ইন্তেকাল করেছে তারা তো ইন্তেকাল করেছে, এই জমিন থেকে সরে গিয়েছে, আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। সবাই মৃত্যুবরণ করতে হবে। কিন্তু যদি ঈমান আমরা আনি, আল্লাহর উপরে বিশ্বাস করি, তাহলে আমাদের এই দুনিয়া আখিরাত উভয়টা সফল হয়ে যাবে। সবচেয়ে বড় সফলতা আমরা মনে করি বিদেশ গেলে টাকা হলে মনে হয় আমাদের সবচেয়ে বড় সফলতা। না, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে জান্নাতের অধিবাসী হতে পারবে সেই সত্যিকারের সফল পাস করতে পারবে। আমরা সবাই চাই পাস করতে, 33 মার্ক পেলেই পাস, কিন্তু যেই গোল্ডেন প্লাস পেল এ প্লাস, সেই ব্যক্তি যে ভালো করে পড়ে বৃত্তি পেয়েছে আর যে ব্যক্তি 33 পেয়েছে সেই সমান হতে পারে না। তাই আমরা চাই আমরা ভালো রেজাল্ট করব, জান্নাতের উচ্চ মাকামে আমাদের স্থান যেন হয়। সবাই বলি আমিন। আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। গুনাহের কারণে মানুষের জীবনে অনেক অধপতন, অনেক শাস্তি চলে আসে। কি রকম ভাবে? যদি আমি ছোট একটা কথা বলি, আমি আর কথা দীর্ঘায়িত করব না, রাত অনেক হয়ে গেছে, অনেকের কষ্ট হচ্ছে। গুনাহের কারণে মানুষের জীবনে কি সমস্যা ঘটতে পারে, সমাজে দেশে কি বিশৃঙ্খলা ঘটতে পারে। আমাদের দেশে সম্পদের কিন্তু খনিজ সম্পদের অভাব নাই, কিন্তু আমরা সেগুলা ভোগ করতে পারছি না আমাদের গুনাহের কারণে। এক এলাকার মধ্যে খারাপ কাজ হতো, সেই খারাপ কাজ হওয়ার কারণে আল্লাহ তাআলা রাগান্বিত গুসা করে বৃষ্টি বন্ধ করে দিলেন। বলুন তো, বৃষ্টি বন্ধ করলে কি আমাদের ফসল হবে? দান কোনো কিছুই হবে না। অনেক চেষ্টা করে দোয়া করে কবুল হয় না। দোয়া করতে করতে যুগ শ্রেষ্ঠ সবচেয়ে বড় আলিম আনার পর দোয়া করে যখন কোনো ফল পাওয়া গেল না, সেই সময় বুঝতে পারলেন সবাই এর সমস্যাটা কোথায়। এর সমস্যাটা হলো খারাপ কাজ হয়, অমুক জায়গায় খারাপ কাজ হয় মহিলাদের মাধ্যমে, এই জন্য আমাদের উপরে এই গজবটা চলে আসছে। এই মহিলাদেরকে যখন বলা হয়েছে যে তোমরা তাওবা করো, তারা বলছে আমরা ঠিক আছে তাওবা করবো, এই রাস্তা থেকে ফিরে আসবো। একদিন ব্যবস্থা করা হলো পর্দার ব্যবস্থা, পর্দার ভিতরে ওই সমস্ত খারাপ কাজে লিপ্ত যেই সমস্ত মহিলা ছিল তারা আসার পর তাওবা করে অতীতের সব গুনাহের উপর
একেবারে মন থেকে তাওবা করে আল্লাহর দিকে ফিরে গেছে, আর তাদের বিবাহের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তারা একবারে শান্তির জিন্দেগি পার করতেছে, স্বামীর ইতাআত করতেছে, আল্লাহর ইবাদত করতেছে। যেই সময় এই তাওবাগুলা করছে, সাথে সাথে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করছেন। সুবহানাল্লাহ। এই গুনাহের কারণে সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হয়, দুর্ভোগ সৃষ্টি হয়, মানুষ বুঝতে পারে না। গুনাহ করতে করতে গুনাহ সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি। তাহলে আমরা যত সম্ভব চাইবো যে গুনাহ থেকে কিভাবে বাঁচতে পারি। গুনাহ নিয়ে যদি আমরা কবরের মধ্যে যাই, কবর আমাদের কেমন যদি চাপ দিবে, সেই চাপ সহ্য করা মানুষের পক্ষে সম্ভব হবে না। কবরে যে শাস্তি দেওয়া হয়, সেই শাস্তি যদি মানুষ দেখতো, তাহলে মানুষ নিজের বাবা, নিজের মায়ের, নিজের আত্মীয় স্বজন কারো লাশকে কবরে রাখতো না। বিশ্বাস করুন, এত ভয়াবহ অবস্থা, মানুষ তা দেখতে পারে না। আল্লাহ মানুষের চক্ষু থেকে লুকিয়ে রাখছেন যাতে মানুষ দাফন কাফন করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে এই সমাজে যত অহংকার, যত তাকাব্বুরি, যত মাস্তানি করি, একদিন আমরা সব কিছু ছেড়ে আমরা কবরে যেতে হবে। কবরে যাওয়ার পর চোখ বুঝলে চোখ বন্ধ করে চিন্তা করুন, এই দুনিয়ার জিন্দেগি হয়তো কারো 5 বছরের, কারো 10 বছরের, কারো 50 বছরের, কারো 60 বছরের, কারো 100 বছরের, এরকম বর্তমান সময়ে পার্সেন্টেজ হিসাবে দেখা যায় গড় আয়ু মানুষের 60 থেকে 65, এর উপরে মানুষ বাঁচে না। গড় মিলিয়ে বেশি হলে ধরেন 100-100-এর উপরে তো মরতে হবে, কিন্তু চোখ বন্ধ করেন, মনে করেন এখন মৃত্যুবরণ করেছি, বাঁশ বাগানে কবরে রেখে আসছে আমাদেরকে, এখন আমাদের আর জিন্দেগির শেষ নাই, শুরু আছে, শেষ নাই। সেই জিন্দেগির জন্য আমরা সবাই প্রস্তুতি নেই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ে হালাল হারাম থেকে বেঁচে, মানুষের গীবত শিকায়ত, মানুষের হক নষ্ট করা থেকে, আবার কেউ কেউ আছে আর কোন রকম না পারলে মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে, ঠিক না বেঠিক? মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে, না তুমি মনে করছো তোমার টাকা আছে, তোমার আইন আছে, না তো মিথ্যা মামলা দিয়ে মানুষদেরকে যত চোখের পানি ফেলছো, যত টাকা নষ্ট করাচ্ছ, আল্লাহর কসম সব কিছুর বিচার আল্লাহ তাআলা করবেন। এই দুনিয়াতে মাস্তানি, বাহাদুরি, আইনের ফাঁক ফুকর তুমি দেখতেছো, চিন্তা করতেছো, দুনিয়ার আইনের ফাঁক ফুকর আছে, কিন্তু আল্লাহর আইনের কোনো ফাঁক নাই। এখানে কেউ ধোঁকা দিতে পারবে না। এখানে মানুষ তার আইনজীবীকে বেশি টাকা দিয়ে কিনতে পারে, বেশি টাকা দিয়ে ম্যাজিস্ট্রেটকেও কিনতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে কোনো ঘুষ চলবে না। সেই দিন বুঝবেন কত দানে কত চাল। তাই সময় থাকতে আমরা সবাই হুঁশিয়ার হয়ে যাই। আমাদের যারা ইন্তেকাল করছেন, বাবা মা অথবা বাবার খানদান, মায়ের খানদান, এক কথায় সমস্ত বিশ্ববাসী মুসলমানদের জন্য আমরা দোয়া করব। আর যারা মাজলুম ফিলিস্তিন এবং অন্যান্য দেশ সহ, বর্তমানে তো অনেক দেশ বিজয় হইতেছে, কিন্তু কাশ্মীর সহ আরো যত জায়গার মুসলমান কষ্টে আছেন, কাফেররা তাদেরকে জুলুম করতেছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে বিজয় দান করেন। এই কাফেরদের এই জুলুম থেকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন, আর সঠিকভাবে দিন বুঝে সহিভাবে আমল করে জান্নাতের অধিবাসী হিসাবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।